সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় দেখে বেশ অবাক হয়ে গেল। সে বুঝতে পারছে না যে এখানে কিভাবে এলো। হঠাৎ একটা চেনা স্মেল পেতে গায়ের টি শার্টটা কিছুটা উঁচু করে নাকের কাছে নিয়ে শুকতে জাঙ্কুকের শরীরের ঘ্রাণ পেল। সে ভাবতে লাগলো, কাল রাতে তবে কি জাঙ্কুক তাকে রুমে এনে শুয়ে দিয়ে গেল। অদ্ভুত একটা কাজ করলো এই প্রথমবার। কেন যে এমনটা করলো সে নিজেও জানে না। এরকম পাগলামির মানে কি? গায়ের টি শার্টটা খুলে যত্ন করে আলমারির ভিতরে তুলে রেখে দিল। কিন্তু কেন? শুধুমাত্র জাঙ্কুকের গন্ধ লেগে আছে বলে তাই? হঠাৎ করে কেন জানি তার জাঙ্কুকে খুব দেখতে ইচ্ছা করছে, তার সাথে সময় কাটাতে মন চাইছে। রুম থেকে ফিরে এসে ধীরে পায়ে জাঙ্কুকের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা খোলাই আছে। জাঙ্কুক রুমে বসে ল্যাপটপে কিছু একটা করছে। কালো টি শার্টে বেশ লাগছে দেখতে, চুলগুলো ভেজা ভেজা, হয়তো শাওয়ার নিয়েছে। কিছুটা সময় জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে সেখান থেকে চলে গেল। নিচে নেমে দেখলো আরএম সোফায় বসে খবরের কাগজ পড়ছে। কিচেনের দিকে উকি মেরে দেখলো মিনা হয়তো ব্রেকফাস্ট তৈরি করছে। তা দেখে ভিতরে ঢুকলো মিনা, ফুলমা কোথায়? সে তো তার রুমে। সকালে একবার নিচে আইছিল আমাকে ব্রেকফাস্ট বানাইতে বলে, আবার চলে গেছে। ও আচ্ছা। ছোটমণি, আপনার কিছু লাগবো? হঠাৎ কিচেনে আইলেন যে? না, এমনি আসলাম ফুলমা কিচেনে আছে কিনা দেখার জন্য। ও, আপনি টেবিলে গিয়ে বসেন, আমি ব্রেকফাস্ট বানিয়ে আনি। কিচেনের বাসন কোসন নাড়তে নাড়তে বলল, তুমি গিয়ে অন্য কাজ করো, আজ আমি ব্রেকফাস্ট বানাবো সবার জন্য। ছোটমণি, আপনি পারবেন না, হাতটা পুড়ে গেলে ছোট সাহেব বকবে আমারে। আরে কিছু হবে না, তুমি যাও তো, আমি এখন বড় হয়ে গেছি আর ছোট নেই। কিন্তু ছোটমণি আবার? আচ্ছা ঠিক আছে, তবে কিছু লাগলে বইলেন। এক এক করে সব টেবিলের উপর এনে সাজিয়ে রাখলো। পুরো মুখ লাল হয়ে গেছে এতক্ষণ কিচেনে আগুনের কাছে থাকায়। গলার স্কার্ফটা কোমরে বাঁধা, চুলগুলো হাত খোপা করা। অবাক চোখে দেখছে জাঙ্কুক থেকে। একেবারে ভিন্ন রকম লাগছে তার পিচ্চিটাকে। জিন অবাক চোখে থেকে জিজ্ঞেস করে, এগুলা তুই রান্না করেছিস? এক গালে হেসে মাথা নাড়িয়ে জবাব দিল হ্যাঁ। সে কি, তুই কেন এত কষ্ট করতে গেলি মা? করেছি তো কি হয়েছে বলো, এমনিতে একা একা কি বা করতাম, ভালো লাগছিল না তাই ব্রেকফাস্ট বানালাম। তোমরা বসো, আমি তোমাদেরকে সার্ভ করে দিচ্ছি। তের কথায় হেসে জিন আর আরেম দুজনে টেবিলে বসলো। জাঙ্কুক সোফা থেকে উঠে টেবিলে গিয়ে বসলো। সবাইকে সার্ভ করে দিচ্ছে। হঠাৎ করে সবার বিষণ্ণ মন ভালো হয়ে গেল তের জন্য। আর জাঙ্কুক তো শুধু তেকেই দেখছে। কয়দিন যাবৎ সে তের মধ্যে আমূল এক পরিবর্তন দেখতে পাচ্ছে। আগে সেই পিচ্চিতে সব এখন আর নেই তার মাঝে, খুব একটা দেখাও যায় না। বড় বড় একটা ভাব চলে এসেছে। বাহ, অসাধারণ রান্না করেছো মামনি। মুচকি হাসলো সত্যি দারুণ হয়েছে, তোর রান্নার হাত তো দারুণ, একদম মায়ের মতো। আর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো সে চুপচাপ খাচ্ছে। মনটা ভারী হয়ে উঠলো ওর। আজ সে প্রথম রান্না করলো, অথচ জাঙ্কুক কিছু বললো না কেন? অন্তত কেমন হয়েছে সেটা তো বলা উচিত ছিল। আহা, সবাই মিস করে গেল তোমার রান্না। আরেমের কথায় মৃদু হেসে জিজ্ঞেস করে, দিদুন কবে ফিরবে? কালকেই হয়তো চলে আসবে। ও আচ্ছা। খাবার শেষে জাঙ্কুক টেবিল ছেড়ে উঠতেই বলল, সন্ধ্যার পর আমরা চট্টগ্রামে যাওয়ার জন্য বের হব, রেডি হয়ে থেকো। জাঙ্কুকের কথায় মাথা নাড়ালো। সন্ধ্যা পেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। নিজের রুমে রেডি হতে ব্যস্ত মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে ওর। জাঙ্কুকের সাথে অনেকক্ষণ থাকতে পারবে, তার উপরে শীতের রাত, ব্যাপারটা আরো রোমাঞ্চকর করে তুলেছে। ধূসর রঙের একটা চুড়িদার পরে নিল। ওড়নাটা গায়ে জড়াতে নিচ থেকে জাঙ্কুকের ডাক শুনতে পেল। বিছানা থেকে ফোন আর ব্যাগটা নিয়ে ভুয়ো দৌড়। জিনের কাছ থেকে বিদায় নিয়ে জাঙ্কুকের পিছে পিছে গেল। ড্রাইভিং সিটে জাঙ্কুককে বসতে দেখে জিজ্ঞেস করলো, আপনি ড্রাইভ করবেন? ড্রাইভারকে নিয়ে গেলেই তো হতো। তের দিকে ভুরু কুচকে তাকালো জাঙ্কুক। কেন, আমার ড্রাইভিং এ কি বিশ্বাস নেই নাকি ভাবছো অ্যাক্সিডেন্ট হতে পারে? না না, তা ভাববো কেন, আমি তো শুধু বলতে চাইছি এতটা রাস্তা আপনি কিভাবে? গাড়ি স্টার্ট দিয়ে জাঙ্কুক বলে, গাড়িতে উঠো নাকি রেখে চলে যাব? উঠছি তো। মুখ গুমরা করে গাড়িতে উঠে বসলো। জাঙ্কুকের দিকে না তাকিয়ে জানালার দিকে ফিরে গেল সে।
জাঙ্কুক আর চোখে তেকে দেখে বাঁকা এসে গাড়ি চালানো শুরু করলো। শো শো বাতাস বইছে, অন্ধকার রাতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তের, তাও জানালা খুলে বাইরে তাকিয়ে আছে সে। জানালার কাঁচটা তুলে দাও, ঠান্ডা বাতাস আসছে, শরীর খারাপ করবে। কোনো জবাব দিল না তে, চুপ করে রইল, যেমনটা ছিল তেমনই বসে আছে। হুট করে গাড়ি থেমে যেতে জানালা থেকে মুখ সরিয়ে জাঙ্কুকের দিকে তাকালো তে। ততক্ষণে জাঙ্কুক গাড়ি থেকে বেরিয়ে গেছে। কই যাচ্ছেন আপনি? চুপচাপ বসে থাকো, এক পা নড়বে না, আমি গাড়ি লক করে দিয়েছি। তেকে আর কিছু বলতে না দিয়ে হন হন করে চলে গেল। তে অবাক, জাঙ্কুক কি রেগে গেল তার কথা না শোনাই? বেশ কিছুক্ষণ পরে জাঙ্কুক ফিরে এলো, হাতে বড় সড়ো সাইজের একটা প্যাকেট নিয়ে। গাড়িতে ঢুকে তেকে প্যাকেটটা দেয়। এখানেই দোকানপাট শেষ, সামনে মেন রোড, মেন রোডের আশেপাশে আর কিছুই পাওয়া যাবে না, তাই আপাতত এগুলো খেয়ে পার করো। তে প্যাকেটটা খুলতে মাথায় হাত, চিপস, বিস্কুট, চকলেট, জুস এরকম নানান জিনিসে ভর্তি করে এনেছে। এত কিছু কেন? ড্রাইভ করতে করতে জাঙ্কুক জবাব দিল, খেতে মন না চাইলে ফেলে দাও। কোনা চোখে তাকিয়েতে জাঙ্কুকের দিকে ভাবতে লাগলো সে, এই লোকটা কি একটু ভালোভাবে কথা বলতে শিখবে না? ঘাড়তে আর কোথাকার। সামনে তাকে ড্রাইভ করছে জাঙ্কুক, আর তার পাশে বসে চকলেট খেতে ব্যস্ত তে। আর চোখে একবার জাঙ্কুকের দিকে তাকালো, এত গম্ভীর কেন এই লোকটা? বলছিলাম কি চকলেট খাবেন? তের দিকে না তাকিয়ে জাঙ্কুক জবাব দেয়, আমি সুইট খাই না, তুমি জানো না? জাঙ্কুকের কথায় তে তার সামনে চকলেট ধরে বলে, খান না তো কি হয়েছে, আজ একটু খান, দেখবেন মিষ্টি মুখ করলে কথাও মিষ্টি মিষ্টি বের হবে। তের কথা শুনে চোখ রাঙিয়ে তার দিকে তাকালো জাঙ্কুক, সেদিকে পাত্তা না দিতে আবার বলে, আমি তো ভালোর জন্যই বললাম, মিষ্টি খান না দেখেই তো সবসময় এমন তেতো তেতো কথা বলেন। ফুলমা মনে হয় আপনার জন্মের সময় তিতাকলার রস খাইয়েছিল। তের কথা শেষ হতে না হতে জোরে ব্রেক কষলো জাঙ্কুক। মুখে বুলি ফুটেছে তাই না? খুব কথা বলতে শিখে গেছো, আজ বার করছি এসব। হুট করে জাঙ্কুক তের কোমর ধরে হ্যাঁচকা টানমে নিজের কাছে নিয়ে এলো। তে কিছু বোঝার আগে ওর ঠোঁটগুলো জাঙ্কুকের ঠোঁটের মাঝে চলে গেল। স্তব্ধ তে, যেন হৃৎপিণ্ডটা বেরিয়ে গেল, পুরো দুনিয়া ঘুরছে তার। এর মধ্যে তে বুঝতে পারলো জাঙ্কুক বড়সড় একটা কামড় বসিয়ে দিয়েছে ওর ঠোঁটে। ব্যথায় জাঙ্কুককে সরিয়ে দুহাত চেপে ধরে চেঁচিয়ে উঠল। তে চিৎকার শুনে হতভম্ব হয়ে জাঙ্কুক তাড়াতাড়ি গাড়ি থামালো। দু হাতে ঠোঁট চেপে ধরে আহম্মকের মতো বসেতে। কি ছিল এটা? ও কি তাহলে স্বপ্ন দেখেছিল? তাও এমন স্বপ্ন? আর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো সে নাক ফুলিয়ে তাকিয়ে আছে ওর দিকে। ভয়ে ঢোক গিলল তে। সরি, স্বপ্ন দেখেছিলাম হয়তো। বিরক্ত লোকে তের দিকে তাকিয়ে আবার গাড়ি স্টার্ট করলো জাঙ্কুক। আর তে ভাবতে লাগলো, এ কি দেখলো? হায় আল্লাহ, মান সম্মান নিয়ে টানাটানি। তে আড়মোড়া ভেঙে চোখ মেলে দেখলো গাড়িতে সে একা বসে। ভোর হয়ে গেছে, প্রচন্ড শীতও লাগছে। জানালার কাঁচ নামিয়ে বাইরে মাথা বের করে জাঙ্কুককে খুঁজতে লাগলো। গাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার কিনারায় দাঁড়িয়ে হয়তো কফি খাচ্ছে। তে ভাবছে কফি কিনলো কখন, আবার দরজা খুলে বাইরে এগিয়ে এলো জাঙ্কুকের কাছে। আমাদের পৌঁছাতে আর কত সময় লাগবে? তের আওয়াজ পেতে ফিরে তাকালো জাঙ্কুক তের দিকে। তের প্রশ্নের উত্তর না দিয়ে সে বলে, গাড়িতে ওঠো, বের হতে হবে আমাদের। জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল, তারপর চুপচাপ গাড়িতে গিয়ে উঠলো। জাঙ্কুক এসে গাড়ি স্টার্ট দিল। তে চুপ করে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ জাঙ্কুকের কথায় তার দিকে তাকালো। একটা কাগজ মোড়ানো প্যাকেট দিয়ে বলে, এটা খেয়ে নাও। কি আছে এতে? স্যান্ডউইচ। কিন্তু আমি। তের কথা শেষ করার আগে জাঙ্কুকের ধমক, জাস্ট ডু হোয়াট আই এম সেইং। ভীতু চোখে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি স্যান্ডউইচটা বের করে খেতে লাগলো। আর চোখে একবার তের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, ধীরে খাও। কথাটা বলার সাথে সাথে তের বেশম লেগে গেল, কাশতে শুরু করলো ও। তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে একটা পানির বোতল ধরলো তের মুখের কাছে। ধীরে ধীরে খেতে পারো না? খেতে বলেছি বলে কি এভাবে খেতে হবে? পানি খেয়ে মাথা নিচু করে আবার আস্তে আস্তে খেতে লাগলো তে। তের দিকে এক পলক তাকিয়ে জাঙ্কুক আবার ড্রাইভিং এ মন দিল। জিমিনকে জড়িয়ে ধরে বিছানায় বসে তে, তাদের ঘিরে বসে আছে আইওরা।
বিছানার পাশে সোফায় বসে আছে জাংকুক আর জিমিনের হাজবেন্ড সুগা। তের নজর সোফায় বসা জাংকুকের দিকে পড়তেই দেখলো তার নজর তের দিকে। জিমিনকে ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসলো তে। জিমিন নানান কথা জিজ্ঞেস করছে তাকে, বাসার সবাই কেমন আছে, সে চলে আসার পর কে কি করেছে, এক এক করে সবার কথা বলল। তবে জিনের কথা শুনে মন খারাপ হয়ে গেল জিমিনের। তা দেখে তে বলে, ও আপু, মন খারাপ করছো কেন? শুধু আজকের রাতটুকু, কাল ভোরে তো আবার তুমি আমাদের সাথে ফিরছো, এখন মন খারাপ করো না। জিমিন মুচকি হেসে থেকে জড়িয়ে ধরলো। ভাই আসার সময় তোকে আবার বকেনি তো? জিমিনের কথা একবার জাংকুকের দিকে তাকালো। সে ফোন টিপছে আর মাঝে মাঝে তাদের দিকে তাকাচ্ছে। জাংকুকের থেকে চোখ সরিয়েতে জিমিনকে মাথা নাড়িয়ে না বলল, মিথ্যা বলে লাভ নাই, আমি জানি কি বলতে পারে ভাই তোকে। ভাই তুই সবসময় থেকে এমন না বকলেও পারিস, আমি তো কখনো দেখিনি ও বকার মতো কোনো কাজ করেছে। জাংকুক ফোন থেকে চোখ সরিয়ে তের দিকে তাকিয়ে বলে, কিন্তু আমার কাছে তো ওর প্রতিটা কাজই বকা দেওয়ার মতোই লাগে। জাংকুকের কথা শুনে তো অসহায় মুখ করে জিমিনের দিকে তাকালো আর জিমিন ভাবছে তার ভাই কখনো শুধরাবে না। সন্ধ্যায় জিমিনের শ্বশুর বাড়িতে ওদের বউ ভাতের আয়োজন শুরু হয়েছে। জাংকুকদের তরফ থেকে ওদের কিছু রিলেটিভরা এসেছে। জিন নামজন তারা কেউ আসেনি, কারণ কাল ভোরে আবার জিমিনকে নিয়ে সবাই ওখানে ফিরে যাবে। তে, লিসা, আয়ু, জেনি ওরা একটা টেবিলে বসে আড্ডা দিচ্ছে। এর মধ্যে সেখানে এলো সুগার বড় চাচার ছেলে কাই, মানে জিমিনের দেবর। হাই গার্লস, সবাই আড্ডা দিচ্ছে বুঝি? কাইকে দেখে সবাই মেজাজ খারাপ করে বিরক্ত হয়ে মুখ বেঁকালো। এই ছেলেটাতে এখানে আসার পর থেকে ওদের পিছু পিছু ঘুরে যাচ্ছে। জিমিনের দেবর বলে কেউ কিছু বলতেও পারছে না। কাই গিয়ে তের পাশ ঘেসে বসে পড়লো। কায়ের দিকে আর চোখে তাকিয়ে আয়ুর দিকে ঘেসে বসলো তে। কাই মুচকি হেসে তের দিকে তাকিয়ে বলে, ওয়াও, ইউ লুকিং লাইক আ হোয়াইট অ্যাঞ্জেল। কায়ের কথা শুনে মুখে জোরপূর্বক হাসি ফুটালো তে। তার মোটেও ভালো লাগছে না এই ছেলের গায়ে পড়া স্বভাব। তে চোখ ঘুরিয়ে জাংকুকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। সন্ধ্যার পর থেকে লাপাত্তা এই মানুষটা। তে ছোট মন আঁকুপাকু করছে জাংকুককে দেখার জন্য, আর এদিকে কাই হা করে দেখে যাচ্ছে তেকে। কায়ের হাবভাব দেখে রাগ লাগছে বাকিদের, আবার হাসিও পাচ্ছে। ভাইয়া, সন্ধ্যা থেকে কিছু খাননি আপনি? জেনির কথায় ধ্যান ভাঙলো কায়ের। কেন বলো তো? না মানে, সে কখন থেকে দেখছি আপনি আমাদের বোনকে এমন ভাবে দেখছেন যেন চোখ দিয়ে গিলে খেতে চাইছেন। আয়ুর কথায় লজ্জা পেয়ে গেল কাই। তোমরা থাকো, আমি একটু আসছি, আমার একটা ফ্রেন্ড আসার কথা। কথাটা বলে উঠে চলে গেল কাই। কাই চলে যেতে সবাই তের দিকে তাকায়। সে আপাতত টেবিলের উপর হাতের কনুই ঠেকিয়ে গালে এক হাত দিয়ে আরেক হাতে টেবিলে রাখা জুসের গ্লাসটা নাড়ছে। কোনো এক গভীর ভাবনায় বিভোর সে। তে! প্রথম ডাকে কোনো সাড়া না পেয়ে আবার ডাকলো, তে কি ভাবছিস তুই? এবারও কোনো রেসপন্স করলো না তে। তা দেখে লিসা জোরে চেঁচিয়ে বলে উঠলো, আরে এই, মরে টরে গেলি নাকি? সারা শব্দ দিচ্ছিস না কেন? লাফিয়ে ওঠে তে লিসার এমন বিকট আওয়াজে। রেগে গিয়ে তে লিসাকে ধমক দেয়, চেঁচাচ্ছিস কেন? আমি কি কালা নাকি যে শুনতে পাবো না? আর একটু হলে তো হার্ট অ্যাটাক হয়ে যেত, বেয়াদব। এখন আমার দোষ তাই না? কখন থেকে ডেকে যাচ্ছি, আর নিজে যে ধ্যানমগ্ন হয়েছিলেন তার বেলায়। লিসার কথায় থতমত খেয়ে যাইতে। বাজে কথা বলবি না একদম। লিসা মোটেও বাজে কথা বলেনি। তুই নিজেই তো কি যেন ভেবে যাচ্ছিলি এতক্ষণ। তো কি ভাবছিলি এত? চুপ হয়ে যাইতে। কি বলবে ভেবে পাচ্ছে না, তাই একটু রাগ দেখালো। যত সব পাগল ছাগলের দল, তোদের সাথে থাকলে আমিও পাগল হয়ে যাব। বলেই ওখান থেকে উঠে চলে গেল। বাকিরা অবাক ওর কথায়। হাঁটতে হাঁটতে একদম নিরিবিলি জায়গায় চলে এলো তে। চুপ করে দাঁড়িয়ে অন্ধকারে তাকিয়ে রইল সে। পিছন থেকে কিছু শব্দে ফিরে তাকালো সেদিকে। একগুচ্ছ লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে কাই। তে ফিরে তাকাতে সে ওর সামনে হাঁটু মুড়ে বসে পড়লো, অবাক চোখে তাকিয়ে তে। এই মুহূর্তে ঠিক কি এক্সপ্রেশন দেওয়া উচিত ভেবে পাচ্ছে না সে। কাই হাতের ফুল এগিয়ে দিয়ে বলে উঠলো, হুট করে যে প্রথম দেখায় কারোর প্রেমে পড়া যায়, সত্যি আগে আমি বিশ্বাস করিনি।
কিন্তু তোমাকে আজ দেখার পর বুঝতে পারলাম, হ্যাঁ, হুট করেও প্রেমে পড়া যায় যদি সামনের মানুষটা তোমার মতো সুন্দরী হয়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তে, আই লাভ ইউ। চোখগুলো বড় বড় করে তাকিয়েতে কায়ের দিকে, কি সব পাগলের প্রলাপ করে যাচ্ছে। কি সব বলছেন আপনি, মাথা ঠিক আছে তো? কাই উঠেতে হাত চেপে ধরলো। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি তে, আই রিয়েলি লাভ ইউ, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও। তে কায়ের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করছে। দেখুন ভাইয়া, আমি মোটেও এসব পছন্দ করি না, প্লিজ আমাকে যেতে দিন। কাই তের হাত আরো শক্ত করে চেপে দিয়ে বলে, তে প্লিজ এমন করো না, দেখো আমাকে কি তোমার পছন্দ হয় না? কোন সাইডে খারাপ আমি বলো? তে এবার রেগে গিয়ে বলে, আপনি হাত ছাড়বেন কিনা বলেন। দেখো তে, আমার কথা শোনো। হঠাৎ করে কায়েতের পিছনে ফিরে তাকাতেই ওরা হাত ছেড়ে দুপা পিছিয়ে যায়।